শিক্ষামন্ত্রী স্বীকার করেন যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা হয় না, সেখানে তারা কোরআন শিখতে পারে না, তারা কোরআন হাদিসের কিছুই জানে না, এ কথাই বললেন শিক্ষামন্ত্রী, যার কারণে তিনি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। আমি আলিয়া মাদ্রাসা নিয়ে তাদের পড়াশোনা এবং সেখানে যে আলেম তৈরি হচ্ছে না এই বিষয়ে কথা বলেছিলাম বলে আলিয়ার অনেক ভাই আমাকে অনেকভাবে হেনস্থা করেছেন, গালাগালি করছেন, বিভিন্ন ব্যাড কমেন্ট করেছেন। তা এখন শিক্ষামন্ত্রীকে কি বলবেন? সে একদম জেনারেল মানুষ, সে বুঝতে পারলো যে আলিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় না। আজকে তো প্রমাণ হয়ে গেল, যার কারণে তিনি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। এই জন্য আলিয়া মাদ্রাসা নাই, ওরা সম্পূর্ণভাবেই মানে স্কুলও না, না মাদ্রাসা, কিছুই বলা যাচ্ছে না, কিছুই না। এখন এটা ওখানে পড়ে কেউ মানুষ আর হওয়া সম্ভব না। হয়তো জেনারেল কিছু হতে পারে, ওই মৌলবী টিচার মিসার, এই আর কি, তাছাড়া আর কিছু হতে পারে না। এখন শিক্ষামন্ত্রীর ব্যাপারে আমি বলতে চাই, আরে ভাই, আলিয়া মাদ্রাসায় নেই, লেখাপড়া করে তারা কোরআন শিখছে না, তাদেরকে আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। তা আমাদের কওমি মাদ্রাসা কি, এখানে তো কোরআন শিক্ষা হচ্ছে, প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে এই কওমি ছেলেরা। তা আপনি কওমি ছাত্রদেরকে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হোক। এতগুলো হুজুর, প্রায় 25টা হুজুর সংসদে সাংসদ হিসাবে উপস্থিত আছেন, আপনারা এখন আইন প্রণেতা, আপনারা কেন সংসদে এই কথা বলছেন না যে প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে কওমি শিক্ষার্থীদেরকে, কওমি থেকে লেখাপড়া শেষ করেছেন যারা, তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলে, প্রতিটা কওমি থেকে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রাইমারি স্কুলের প্রতিটা ছাত্র সৈশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। আর যদি আলিয়া থেকে নিয়োগ দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত, কিয়ামত, যেমন স্কুলে যেমন ইসলাম শিক্ষা আছে কিন্তু ইসলামের জানে না, ঠিক আলিয়া থেকে যদি নিয়োগ দেওয়া হয় প্রাইমারি স্কুল ধর্মীয় শিক্ষক, কিয়ামত পর্যন্ত তারা কোরআন শরীফ সহি পড়াতে পারবে না। কারণ 99% ছাত্র ছাত্রীদের কোরআন শুদ্ধ নয় আলিয়া মাদ্রাসা, এমনকি কোরআন পড়তেও পারে না। তার ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে, আপনি তাকে যদি প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেন, ও তো নিজেই কোরআন পড়তে পারে না, তা আপনি ছাত্রদেরকে কি করে পড়াবে? এই জন্য আমি বলছি, একজন ভালো কারি, হাফেজ, মাওলানা, মুফতি, এইরকম কোন লোককে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ এদেশের 90% ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। আর কোরআনের সাথে যখন সম্পৃক্ত হবে, তখন দুর্নীতি মুক্ত সমাজ গঠন হবে, একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি মন্ত্রী মহোদয়কে বলবো, আলিয়ার দিকে এত ঝুঁক কেন? আলিয়া মাদ্রাসার কোন, ওখানে কোরআন পড়তে পারে না, কওমি মাদ্রাসাতে পড়তে পারে, কওমি মাদ্রাসা থেকে নিয়োগ দেন। আমি আপনাদের কাছে এটাই উদাহরণ আহ্বান জানাই, এদেশের কওমি ছাত্রদেরকে স্বীকৃতি দিলেন, কিন্তু এই স্বীকৃতি দিয়ে কোথাও চাকরি হচ্ছে না। এই স্বীকৃতির মানেটা কি? কওমির যারা বুজুর্গানা দিন রয়েছেন, যারা আকাবির রয়েছেন, চুপ করে আছেন কেন? ও 4-5 জায়গায় বুখারি পড়ার পারবেন না, 50 জায়গায় থেকে ইনকাম করতে পারবেন না, এই জন্য খালি নিজেদের স্বার্থই বুঝলেন। আজ অসংখ্য কওমি ছাত্ররা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। যদি এদেশের প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষক ও কওমি ছাত্রদের দিয়ে দেওয়া হতো, ছাত্ররা, এদেশের মানুষ ভালো মেসেজ পাইতো, সৈশুদ্ধভাবে কোরআন পড়তে পারতো, এদেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো এবং লেখাপড়ার একটা মান হতো, সবাই আগ্রহ করে কওমিতে পড়াতো। এজন্য আমি অনুরোধ করব, আমি অবশ্যই অনুরোধ করছি যে আমাদের কওমি আকাবির যারা রয়েছেন, সাংসদ যারা রয়েছেন, আপনারা বিল উত্থাপন করেন, এটা সংসদে আলোচনা করেন যে প্রাইমারি স্কুলে আলিয়া নয়, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হোক। ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله أكبر। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে, কোনো কথা নিজের নামে বানায়া কোরআনের নামে চালায় দেয় না। নবী যা বলে একমাত্র আল্লাহর কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আমার নবী যদি একটা কথাও নিজের থেকে বানায়া কোরআন বলে চলে দেওয়ার জন্য অপচেষ্টা করত, নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার।
চিল্লায় বলেন। আমার আল্লাহ নবী সব বলেছেন আল্লাহর কথা। বাংলাদেশে এমনও কিছু নাস্তিকের বাচ্চা আছে, সেই নবীকে মিথ্যুক, সেই নবীকে চরিত্রহীন, নারী লোভী, নবীকে কটাক্ষ করে, নবীকে পিঠে লাথি মেরে কাটু কাকিয়ে এই বাংলার জমিনে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আমি গত বর্ষদিনও বলেছিলাম, আপনি নাস্তি হক, মুরতাদ হক, তখন কোনো আসে যায় না, তবে নাস্তিকতার নাম দিয়ে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। এই নবীকে না চিনতে পারলে কবরে নাজাত নাই, হাসর মিজান ফুলছিরা জান্নাত নবী বিনে যাওয়া যাবে।